ইতিমধ্যে জম্মু কাশ্মীর পুরো বিদ্যুৎবিহীন অবস্থায় আছে, ব্ল্যাকআউট করা হয়েছে। পাকিস্তানের আক্রমণ ঠেকানোর জন্য ভারত সম্ভাব্য সবকিছু করেছে, কিন্তু তারপরও হামলা ঠেকানো সম্ভব হয়নি। রীতিমতো কেঁপে উঠেছে ভারতের এই হামলাটা। বলতে গেলে 10টা 11টা ঠিক এই সময়, অর্থাৎ ঘুমন্ত মানুষের উপর হামলা করেছে এটা বলা যাবে না। এখানে ভারত বলছে যে জম্মুর প্রায় 15টা শহরে হামলা করেছে একযোগে, এবং সাইরেন বেজে উঠেছে। আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে একাধিক রকেট উড়ে এসছে ভারতের সীমানায়। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পাকিস্তান হামলা প্রতিহত করতে সক্রিয় করা হয়েছে, তবে কতখানি সক্রিয় করা হয়েছে, কতখানি প্রতিহত করা হয়েছে পরিষ্কার না। কিন্তু মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় পুরো বলতে গেলে জম্মু কাশ্মীর ওই অঞ্চল কেঁপে উঠেছে। পাকিস্তান বলেছে তারা কাশ্মীরে কোনো হামলা করেনি, তারা জম্মুকে নিশানা করেছে এবং অন্যান্য শহর। জম্মু কাশ্মীরের বিমানবন্দর, সাম্বা, আরএসপুরা, আরিনা সংলগ্ন এলাকা, ইতিমধ্যে যেটা জম্মুর বিমানবন্দরের কাছে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। খবরে বলা হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো আটকানো হয়েছে। পাশাপাশি জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে দুটি পাকিস্তানি ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে, অর্থাৎ একযোগে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। শহরের নানা প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। শুধু জম্মু নয়, সীমান্ত সংলগ্ন পাঞ্জাবের বিভিন্ন অংশ ব্ল্যাকআউট অর্থাৎ আলো নিভিয়ে দেওয়া হয়েছে। পাঞ্জাব হুশিয়ারপুরের ডেপুটি কমিশনার বলেছেন যে ভারতীয় বিমান বাহিনীর নির্দেশে শহরে ব্ল্যাকআউট করা হয়েছে। তার মানে পাঞ্জাব, জম্মু কাশ্মীর বিদ্যুৎবিহীন অবস্থার মধ্যে আছে। রীতিমতো আতঙ্ক এবং ত্রাস নেমে এসছে ভারতের ওই অংশে। প্রশাসন বলছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্ল্যাকআউট চলবে। পাকিস্তানের ভয়ে অমৃতসরও ব্ল্যাকআউট করে রেখেছে। তার মানে অনেকগুলো শহর ব্ল্যাকআউট করে রেখেছে। তারা বুঝতে পারছে না যে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা যেগুলি চলছে সেগুলি ঠিক কোন কোন প্রান্তে তারা হামলা চালাবে। এখানে হামলার ক্ষেত্রে তারা সন্ত্রাসী আস্তানাগুলো ব্যবহার করেছে, কিন্তু দেখা গেছে যে 6টি যে লক্ষ্যবস্তুতে হামলা করেছে তার মধ্যে 4টি হচ্ছে মসজিদ। সুতরাং এবং সাধারণ মানুষই মারা গেছে প্রায় 30-32 জন। এবং এখন তাদের অভিযোগ হলো যে তারা সামরিক স্থাপনা লক্ষ্য করে আক্রমণ করেনি, কিন্তু পাকিস্তান তাদের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে আক্রমণ করেছে। ইতিমধ্যে প্রথম দিনই যে পাল্টা জবাব দিয়েছে মঙ্গলবার মধ্যরাতে, সেখানে একটি ব্রিগেড নিঃশেষ করেছে, অনেকগুলো চৌকি ধ্বংস হয়েছে, একজন ভারতীয় সৈন্য সহ মোট 15 জন নিহত হয়েছে। মোট কথা মঙ্গলবার মধ্যরাত এবং বুধবার তারা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে ভারত। তার জবাব দিতে শুরু করেছে এবং হয়তো আগামীকালকে পুরোপুরি পরিষ্কার হবে যে এই হামলার মানে বিস্তৃতি কতটুকু ছিল এবং ক্ষয়ক্ষতি কি হয়েছে। দর্শক,